আসসালামু আলাইকুম। ভিডিওটা আপনারা দয়া করে সবাই পুরো ভিডিও দেখবেন এবং ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। কারণ হচ্ছে যে গ্রামীণ ফোন আমাদের সাথে যে পরিমাণ দুর্নীতি করতেছে এবং যেভাবে যে পরিমাণে ছক আঁকাইছে, আমাদের টাকাগুলো তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকাগুলো হাতিয়ে নিয়ে যাচ্ছে। তারা অযথা অকারণে সিমগুলো বন্ধ করে দিচ্ছে এবং তারা বলতেছে যে সিমগুলো তাদেরকে রিপ্লেস করতে হবে পুনরায়, এবং একটা সিম রিপ্লেসের মূল্য নিবে তারা হচ্ছে 350 টাকা করে। এখন যে সিমগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করতেছি, রিচার্জ করতেছি, এমবি ভরাচ্ছি, সেই সিমগুলোই তারা বন্ধ করে দিচ্ছে। যে সিমগুলো অচল, আমি ব্যবহার করতেছি না, সেই সিমগুলো তারা বন্ধ করতেছে না। তাহলে ওনারা যে এইভাবে আমাদের থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে এবং রিচার্জের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, টাকার পরিমাণগুলো বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। আপনারা এই যে আমার পিছনে যে ভাই ব্রাদার আছে তাদেরকে তো একটু শুনেন, তারা আসলে কি বলে গ্রামীণ ফোন সম্পর্কে। ভাই একটু বলেন তো। গ্রামীণ ফোন আগে ভালো ছিল, এখন এমন এরা চোর হচ্ছে বেশ বলার মতো না। মানে আমি টাকা তুললাম 50, 5 মিনিট পর দেখি 50 নাই, 25 আছে, 20 আছে, 15 আছে। এটা একটা যাই কই, কথা বললে তো টাকা ফুরাবে, কথাই বললাম না, টাকা শেষ হয়ে গেল। এরা কোন চোর? এইভাবে মানে সাধারণ লোক থেকে যে এইভাবে লুটে পুটে নিচ্ছে, এটা প্রতিকার করার কোনো লোকই নাই, কেউ দেখেই না যে এটা কিভাবে সমাধান হবে। মানে এদের ইচ্ছা, মানে পাবলিকের টাকা কিভাবে এরা মেরে ধরে নিবে, এই বুদ্ধি এর কাছে আছে। আবার আমি মিনিট তুললাম, টাকা তুললাম, মেয়াদ কিসের মেয়াদ? মেয়াদ কাক কয়? আমি কথা বললে ফুরাবে। এখন আমি 5 দিনে বলি আর 1 দিনে বলি, আমার সময় শেষ, টাকা শেষ, কিচ্ছা শেষ। তো টাকা আমি তুলতেই নাই, এরা আবার কোন ডাকাত? এই ডাকাতি তো কেউ ধরে না, খালি সাধারণ লোকের উপর আসে চাপ। এই করলো সেই করলো, সাধারণ লোকের পাতা মারতে যা করা লাগবে তাই করে এরা। তারপরে কথা হচ্ছে যে আমি যখন আমার সিম বন্ধ করে দিছে, তখন আমি গ্রামীণ ফোন কাস্টমার অফিসের সাথে কথা বলি, তখন তারা আমাকে বলে যে ভাই আপনাকে সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে, মেসেজে আমরা জানাইছি। তো কথা হচ্ছে আপনি মেসেজে জানাইছেন ভালো কথা, এমনি সময় আপনি ফোন দেন, ফোন দিয়ে বলেন যে এই রিংটোনটা সেট করেন, এই গানটা শোনেন, এই কবিতা শোনেন, এইটা শোনেন, ওইটা শোনেন, কিন্তু আপনি যখন সিম বন্ধ করে দিলেন সেক্ষেত্রে কেন আপনি কল দিলেন না এবং কল দিয়ে বললেন না কেন যে আপনার সিম কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, এই ধরনের আরো অনেক কিছু কাহিনী গ্রামীণ ফোনের আছে, যা আমাদের আরো ভাই ব্রাদার আছে তাদের থেকে শুনেন একটু। আসলে গ্রামীণ ফোন সম্পর্কে কথা যত বলা যায়, অনেক বলা যায়, বাট সব কথা বলার মতো না। ব্যক্তিগত কিছু কথা বলি, আমার একান্ত ব্যক্তিগত কিছু ঘটনা। আমি আমার টাকা দিয়ে সিম কিনছি, আমার টাকার সিম তারা বন্ধ করে দেওয়ার কে? গভর্নমেন্ট ডিসিশন নিবে, গভর্নমেন্ট সার্ভে করবে, জনসাধারণের জনসমর্থন নিবে, জনগণ কি চায় সেই অনুযায়ী তারা কাজ করবে। কিন্তু এই যে হুটহাট করে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে কেন আগে 15টা সিম করা হলো, আগে 20টা সিম কেন দেওয়া হলো, প্রথম থেকে কেন এই আইন সংশোধন করা হলো না? আর এখন এই যে সিমগুলো ব্যবহার করতেছি, যেগুলো রানিং সিম, সেই সিমগুলো বন্ধ করতেছে কেন? যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো তারা বন্ধ করে দিক, আমাদের তো তাতে কোনো মাথা ব্যথা নাই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের টাকার যে বিষয়টা, আমাদের টাকা আমার মোবাইলে তুলতেছি, আমি কথা বলবো, শেষ হয়ে যাবে। মেয়াদের সাথে কেন? মেয়াদ কি জিনিস? কেন মেয়াদ থাকবে? টাকা আমার, আমি শেষ করব, যখন শেষ হবে তখন শেষ হয়ে যাবে, আবার টাকা উঠাবো, কিন্তু কোনো মেয়াদ থাকা চলবে না। বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্ট আসতেছে, বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এসব বিষয়ে পাবলিকের যে লুটপাট করে নেওয়া হচ্ছে, এই বিষয়ে কেউ কোনো কথা বলে না, কোনো সরকার কথা বলে না, কোনো আমলারা কথা বলে না, কোনো সাধারণ সমাজসেবা কর্মীরা কথা বলে না। মিডিয়া চোখ বন্ধ করে আছে কেন? আমরা কি মানুষ না? আমাদের টাকার কি মূল্য নাই? সরকার যে টাকা দেয় এটার মূল্য আছে, আমাদের টাকার মূল্য নাই? আমি এর বেশি কিছু আর বলতে যাচ্ছি না। তবে এরকম করতে থাকলে জনগণ কিন্তু গ্রামীণ ফোনকে বয়কট করবে। অতি শীঘ্রই জনগণের রোষানলে পড়বে কিন্তু এই গ্রামীণ ফোন। কথা হচ্ছে এই যে গ্রামীণ ফোন আমাদের সাথে এইভাবে এই কাজগুলো করতেছে, আমরা চাই এর প্রতিকার, আমরা চাই এর প্রতিকার চাই। আমরা চাই গ্রামীণ ফোন তার আগের পরিবেশে ফিরে আসুক এবং জনগণকে সুবিধা দেখ। আসসালামু আলাইকুম।